কত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করলো। আসলে এইসব সুযোগ সব সময় আসে না, সুযোগ যদি কাজে না লাগাইতে পারেন এই সুযোগ সব সময় আসবে না। কত সুন্দর একটা বল, বলটা গোল দিতে পারলো না। আসলে এখানে বলার কিছু নাই, এই সুযোগটা কাজে লাগানো দরকার ছিল। আপনি জীবনে কখনো রাগ করবেন না। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। দেখেন এখানে মেয়েটা এভাবে রাগ না দেখালেও পারত, মেয়েটা এখানে রাগ দেখায় কি একটা অবস্থা করলো, মাঠের মধ্যে পুরো গ্যাঞ্জাম সৃষ্টি করে দিল। আসলে এটা আমাদের কারোরই করা উচিত না। এভাবে রাগারাগি করলে কোনো কিছুই হয় না। আসলে রাগ, আপনি জীবনে পরিশ্রম করতে করতে হাঁপিয়ে গেছেন, আপনি তুলে উঠতে পারতেছেন না, কখনো হাল ছাড়বেন না। ওই আল্লাহর উপর ভরসা রাখুন। ওই আল্লাহ একজন আছে, অবশ্যই আপনাকে সফলতার মুখ দেখাবেন। আমি জীবনে কখনো এরকম বেয়াদব প্লেয়ার দেখিনি। আচ্ছা, এখানে এই প্লেয়ারটা এই বেয়াদবিটা না করলেও পারতো। এভাবে আঘাত করে কারোর সাথে শত্রুতামি, হিংসা এগুলো রাখা কি উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের বাংলায় একটা কথা আছে, ব্যবহারে বংশের পরিচয়। আচ্ছা, এখানে এই প্লেয়ারটা যে ব্যবহারটা করলো, সে কি তার পরিচয়, তার বংশের পরিচয় আমাদেরকে দিল না? আসলে এখানে তাকে আঘাত করার মতো কোনো অপশনই ছিল না, তারপরেও সে আঘাত করলো। আসলে এই বেয়াদবিটা মানা যায় না। এই মুরব্বি চাচা প্লেয়ার ভালো, খেলে ভালো, কিন্তু মাঠে বল পায় না। দেখেন মুরগির বাচ্চার মতো কেমনে গুড়গুড় গুড়গুড় করতেছে, সে কিন্তু বলই পাইতেছে না। লাস্ট মুহূর্তে সে বোকার মতো অবাক হয়ে তাকায় আছে। চাচা, হাই রে। আমি শুধু 15 নম্বর জার্সি পরা ভাইয়াটার মুখের এক্সপ্রেশনটা দেখছি, তার মুখে যে একটা ভঙ্গিমা, তার ভিতরে খুব রাগ, শুধু জানতে পারে নাই। হ্যাঁ, তার ভিতরে অনেক ক্ষোভ আছিল, অনেক রাগ আছিল। সে কিন্তু এই গোলকিপারটা কখনো কল্পনাও করতে পারে নাই যেভাবে একটা গোল হয়ে যাবে। মানে গোলকিপারটা কল্পনার বাইরে ছিল। আমরা নিজেও মানে কল্পনা করতে পারি নাই, আমরাও কল্পনা করতে পারি নাই এইভাবে যে গোল হয়ে যাবে। অসাধারণ একটা গোল আছিল ভাই, দুর্দান্ত একটা গোল।